আমার ভাই হাদি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে, আমার ভাই হাদিকে আর খুঁজে পাওয়া যাবে না। স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, এই সেভেন সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। শুনলেন এর বক্তব্য? মানে ঝাঁঝালো বক্তব্য আর কি। বক্তব্য দিচ্ছে নাকি কবাডি খেলছে বোঝা যাচ্ছে না কিছু। মাইক ফাইক ছড়ায় ফড়ায় একাকার, আর একবার সেভেন সিস্টারই আলাদা করে দেবে ভারত থেকে, একবার ভাবা যায়। আর ওই যে বলছে যে আমার উসমান হাদি ভাই যে অনন্তকালের জন্য চলে গেছে, সে আসবে কিনা আর জানি না। সেও কিন্তু ভারত বিদ্বেষী কথা বলার, মানে সেও নায়ক, সেও জুলাই অভ্যুত্থানের নেতা আর কি। তো সেও ভারত বিদ্বেষী কথা বলার জন্য মাহির ছিল। কথায় কথায় দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন ও ঢেকে গেছে। কিছুদিন আগে গুলিবিদ্ধ হয়েছে, এবং গুলিবিদ্ধ করলো কে? বাংলাদেশেরই একটা নাগরিক, সে গুলিবিদ্ধ করলো। আর মাঝখান থেকে ভারতকে দোষারোপ করছে, ভারতকে নিয়ে সেভেন সিস্টার। মানে মানুষকে ভারত বিদ্বেষী কথা না বললে তো নায়ক সাজা যাবে না, বড় নেতা সাজা যাবে না। তা কানের নিচে দুইখান যদি বিএসএফ এর থাপ্পড় পড়ে না, এই হিস্টিরা নামক যে রোগটা ঢুকে গেছে মাথার মধ্যে, সব ঠিক হয়ে যাবো গিয়া। মানে দুদিন আগেও পেঁয়াজের জন্য, ভাবো একবার, শুধু পেঁয়াজ, একটা পেঁয়াজের জন্য মানে লুঙ্গি মুঙ্গি খুলে ঢিলে হয়ে গেছিল এদের। আর এখন ভারত বিদ্বেষী কথাবার্তা কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে দেখছি তারা ভিডিও পোস্ট করছেন যে উসমান হাদির পরে এই ধরনের দক্ষিণা নাকি আরো অনেকেই পাবে, তাদের নামের লিস্টও নাকি তৈরি হয়ে আছে। যাই হোক, শুভ কামনা রইল, সমন্বয়ক বলে কথা। আর সেভেন সিস্টার ফিস্টার ভুলে যাও, বুঝলে? ওইসব গড়ামি না করে দেশের কথা ভাবো, আনালে পাকিস্তানের মতো বাটি হাতে ঘোরা লাগবে না সমস্ত দেশের কাছে ভিক্ষা মাঙার জন্য।